আপনি কি এখনো আবাস যোজনায় নতুন তালিকায় নাম থাকা সত্ত্বেও পাকা ঘরের অপেক্ষা আছেন? আপনার কি এখনো সার্ভে হয়নি? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে চলেছে। পঞ্চায়েত মন্ত্রী মাননীয় দিলীপ ঘোষ মহাশয় আবাস যোজনা নিয়ে সরাসরি একটি বিশাল সুখবর দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যারা দ্রুত নতুন পাকা বাড়ি পেতে চান তাদের আগামী 24 ঘন্টার মধ্যে একটি কাজ করতে হবে। ওনার পার্সোনাল ইমেলে আপনার নাম, গ্রামের নাম, গ্রাম পঞ্চায়েত এবং ব্লকের নাম লিখে পাঠাতে হবে। কিন্তু ইমেলে ঠিক কীভাবে আবেদনটি লিখবেন তাতে কোনো ভুল না হয়, আজকের ভিডিওটিতে আমি একদম স্টেপ বাই স্টেপ লাইভ স্ক্রিনে আপনি দেখে দেব। কিন্তু তার আগে মন্ত্রী মহাশয় নিজে ঠিক কি বলেছেন একবার নিচে চোখে ও কানে শুনে নিন। দেখুন। নমস্কার, আমি সেই সমস্ত সম্ভাব্য লাভার্থীদেরকে আবেদন করছি যারা পাকা বাড়ি পেতে চান আবাস ক্লাসের মাধ্যমে। আমরা 2.5 মাস ধরে সার্ভে করছি গ্রামে গঞ্জে সব জায়গায় লোক পাঠিয়ে, কিন্তু তবু আমাদের মনে হচ্ছে যে এখনও কিছু লোকের বাড়িতে সার্ভে করতে লোক যায়নি। আগামী 15 তারিখে সার্ভে শেষ হচ্ছে, সেই জন্য যারা যারা এরকম রয়ে গেছেন যার বাড়িতে এখনো সার্ভে হলো না তাদেরকে আমি আপিল করব 24 ঘন্টার মধ্যে আমরা যে নিচে ইমেল নম্বর দিয়েছি সেই ইমেলে নিজের নাম, নিজের গ্রামের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম এবং ব্লকের নাম লিখে পাঠিয়ে দিন। যার কাছে স্মার্টফোন নাই বা করতে পারছেন না, আশেপাশে কাউকে দিয়ে তার মোবাইল নম্বর থেকে এই ইমেলে মেল করে দিন আপনাদের নাম। আমরা আপনার বাড়িতে লোক পাঠিয়ে সার্ভে করে নেব, আপনি আর ঘর পাওয়ার উপযুক্ত হবেন। গত 1 মাস ধরে চেষ্টা করেছি আমরা, মাননীয় বিধায়কদের আমি বলেছি, ভার্চুয়ালি মাননীয় প্রধানদের সঙ্গে কথা বলেছি, অন্যান্য প্রতিনিধিদেরকে জানিয়েছি আমি। তারপরে আমাদের মনে হয়েছে হয়তো সব জায়গায় লোক পৌঁছতে পারেনি, তাই শেষবার আমি আপিল করছি আপনারা নিজের থেকে চেষ্টা করে নিজের নাম পাঠান, নাম, গ্রামের নাম, ব্লকের নাম পাঠান, পঞ্চায়েতের নাম, আমরা খোঁজ করে নেব। কারণ কি 15 তারিখ একবার সার্ভে শেষ হয়ে গেলে আবার কবে 5 বছর পরে হবে কি কবে সার্ভে হবে জানা নেই, ততদিন বহু মানুষ বঞ্চিত থেকে যাবেন। তাই পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত বিভাগ থেকে বিশেষভাবে আমরা চেষ্টা করছি, সেই যে চেষ্টা তাতে যাতে সফল হয় আপনাদের সহযোগিতা চাই। আমি আপিল করছি সমস্ত নাগরিকদের, নিজে এবং আশেপাশে কেউ মানুষ যদি এখনো থেকে যান যার বাড়িতে সার্ভে হয়নি তার নাম ঠিকানা পাঠান এবং ফোন নম্বর, আমরা সার্ভে করে নেব। সবাই ভালো থাকুন। তবে এবার আসি আপনারা এখানটায় ইমেল কীভাবে করবেন। দেখুন, আপনি যে মোবাইলটি রয়েছে সেই মোবাইলটা ওপেন করবেন। ওপেন করার পর এখানটা আপনি দেখবেন আপনাদের এখানে যে জিমেল রয়েছে সেই জিমেল অ্যাপটি কিন্তু এখানটা আপনারা ওপেন করবেন। আপনাদের জিমেল ওপেন করার পর তারপর আপনার নিচে দেখবেন একটি অপশান রয়েছে যে কম্পোজ, ঠিক আছে, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর দেখবেন এখানটা কী রয়েছে যে ফর্ম, এই ফর্ম জায়গায় আপনি যে জিমেল রয়েছে সেই জিমেল কিন্তু এখানে দেবেন। তারপর দেখবেন নিচে একটি অপশান রয়েছে টু, ঠিক আছে, এখানে আপনি কার জিমেল দেবেন, দিলীপ ঘোষ যে জিমেলটি বলেছেন সেই জিমেলটি কিন্তু আমরা এখানে বসে দেবো, ঠিক আছে। দেওয়ার পর তারপর দেখবেন নিচে একটা অপশান রয়েছে সাবজেক্ট, এখানে আপনার কী লিখবেন চলুন আপনি দেখে দিই। এখানটা আপনারা লিখবেন যে আবাস প্লাস যোজনার আওতায় নতুন পাকা বাড়ির জন্য আবেদন, ঠিক আছে, এটা কিন্তু আপনারা এখানটা লিখবেন। তারপর দেখবেন নিচে একটা অপশন রয়েছে কম্পোজ ইমেল, এখানটা আপনারা কী লিখবেন চলুন আপনাদের দেখে দিই। এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন এখানটা আপনাদের কী লিখতে হবে। যেহেতু এখানটা আমি বাংলায় লিখেছি, ঠিক আছে, আপনার চাইলে এখানটায় বাংলায় এবং ইংরেজিতে দুটো উভয় কিন্তু লিখতে পারবেন, ঠিক আছে। তবে এখানে কী লিখবেন না লিখবেন এর কপি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, ঠিক আছে। আপনার চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে ক্লিক করে আপনার কিন্তু এই কপিটা কিন্তু আপনারা পেয়ে যাবেন, বুঝতে পারলাম। এবং ওই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে। তবে এখানে দেখবেন এখানে আপনারা চাইলে এখান থেকে আপনারা স্ক্রিনশটও মেরে নিতে পারেন যে এখানে ঠিক কী লেখা রয়েছে। এখানে আপনারা ফার্স্ট লিখবেন টু মাননীয় পঞ্চায়েত মন্ত্রী মহাশয় পশ্চিমবঙ্গ সরকার, ঠিক আছে। তারপর দেখবেন নেক্সট এখানটায় বিষয় কী লেখা রয়েছে, আবাস প্লাস যোজনার আওতায় নতুন পাকা বাড়ির জন্য আবেদন, বুঝতে পারলাম। তারপর দেখবেন এখানটা আপনারা কী লিখবেন যে মহাশয় আমি, তারপর এখানটা আপনার নাম দেবেন, বুঝতে পারলাম। তারপর দেখবেন নেক্সট কী রয়েছে যে গ্রামের নাম, গ্রাম লিখে তারপর আপনার গ্রামের নাম দিবেন, ঠিক আছে। তারপর কী রয়েছে গ্রাম পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত লিখে আপনার গ্রাম পঞ্চায়েতের নামটি এখানে দেবেন। তারপর কী রয়েছে ব্লক, আপনার যে ব্লকের নাম রয়েছে ব্লক লিখে স্পেস দিয়ে আপনার ব্লকের নামটি দিয়ে দেবেন। তারপর দেখবেন নেক্সট কী রয়েছে জেলা, জেলা লিখে স্পেস দিয়ে আপনার যে জেলা রয়েছে আপনি কোন জেলায় বসবাস করে থাকেন সেটা কিন্তু এখানে লিখে দেবেন। তারপর দেখবেন নেক্সট কী রয়েছে এই জেলার একজন স্থায়ী বাসিন্দা, এটা কিন্তু আপনি লিখবেন। তারপর আপনার কী লিখবেন
যে আমি আর্থিকভাবে অত্যন্ত দুর্বল এবং বর্তমানে একটি কাঁচা বাড়িতে বসবাস করছে। আবাস প্লাস যোজনার নতুন তালিকা বা সার্ভেতে আমার নাম অন্তর্ভুক্ত করার জন্য এবং দ্রুত তদন্তের জন্য অনুরোধ জানাচ্ছে। নিচে আমার বিস্তারিত বিবরণ প্রদান করা হলো। ঠিক আছে, তারপর দেখবেন এখানটায়, ঠিক এখানটায় আপনার নাম কিন্তু দিতে হবে। এখানে আপনি লিখবেন নাম, তারপর স্পেস দিয়ে আপনার নাম কিন্তু লিখে দেবেন। তারপর দেখবেন নেক্সট কী রয়েছে, পিতা বা স্বামীর নাম। ঠিক আছে, স্পেস দিয়ে আপনার পিতা অথবা স্বামীর নাম কিন্তু এখানে আপনারা দিয়ে দেবেন। তারপর কী রয়েছে, গ্রাম। এখানে লিখবেন গ্রাম, তারপর স্পেস দেবেন। তারপর দেখবেন আপনার যে গ্রামের নাম রয়েছে সেই গ্রামের নাম কিন্তু এখানে দিয়ে দেবেন। ঠিক আছে, তারপর দেখবেন নেক্সট কী রয়েছে, গ্রাম পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েত লিখবেন, স্পেস দেবেন, আপনার গ্রাম পঞ্চায়েতের নাম কি নামটা কিন্তু এখানে আপনি দিয়ে দেবেন। তারপর নেক্সট কী রয়েছে, ব্লক। ব্লক লিখবেন, স্পেস দেবেন, তারপর দেখবেন আপনার যে ব্লকের নাম রয়েছে সেই ব্লকের নাম কিন্তু এখানে দিয়ে দেবেন। তারপর নেক্সট কী রয়েছে, জেলা। জেলা লিখবেন, স্পেস দেবেন, তারপর আপনার জেলার নাম কি সেটা কিন্তু এখানে আপনি লিখে দেবেন। তারপর নেক্সট কী রয়েছে, মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার লিখবেন, তারপর স্পেস দিয়ে আপনার যে মোবাইল নাম্বার রয়েছে 10 ডিজিট নাম্বার, সেই 10 ডিজিট নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দেবেন। তারপর দেখবেন নেক্সট কী রয়েছে, আধার নাম্বার। আধার নাম্বার লিখবেন, তারপর স্পেস দিয়ে আপনার যে আধার নাম্বার রয়েছে 12 সংখ্যার নাম্বারটি, সেই নাম্বারটি কিন্তু এখানে দিয়ে দেবেন। ঠিক আছে, তারপর নেক্সট এখানে কি লিখবেন, অতএব আপনার নিকট বিনীত প্রার্থনা, অনুগ্রহ করে আমার বিষয়টি বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। ঠিক আছে, তারপর নেক্সট কী লিখবেন, ধন্যবাদ আনতে কমা দিয়ে আপনার নাম কিন্তু এখানে লিখে দেবেন। তারপর নিচে লিখবেন তারিখ। তারিখ দিয়ে আপনি যেদিন সেন্ড করবেন 24 ঘন্টার মধ্যে, অর্থাৎ আজকের তারিখটা কিন্তু এখানে আপনি দিয়ে দেবেন। তারপর আপনারা কী করবেন, একদম উপরে দেখবেন একটি এই লোগো রয়েছে। ঠিক আছে, এই যে লোগোটি রয়েছে এই লোগোয় আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার ইমেলটা কিন্তু সেন্ড হয়ে যাবে। ইমেলটি কোথায় সেন্ড হবে, দিলীপ ঘোষের কথা অনুযায়ী যে জিমেল আইডি দিয়েছেন দিলীপ ঘোষ 64@gmail.com, এই ইমেলে কিন্তু আপনার ইমেলটি চলে যাবে। নিজের চোখে দেখলেন যে মন্ত্রী মহাশয় কী বললেন। আর আপনারা তো জানেন আবাস প্লাসের এই গুরুত্বপূর্ণ সার্ভে কিন্তু আগামী 15ই আগস্ট শেষ হয়ে যাচ্ছে, হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি। তো একদম সময় নষ্ট করবেন না, এক্ষুনি আপনার কাজটি কমপ্লিট করুন। এবার যদি আপনি অবহেলা করেন বা দেরি করে ফেলেন, তাহলে কিন্তু সরকারের এই নতুন পাকা বাড়ি পাওয়া থেকে পুরোপুরি বঞ্চিত হতে হবে। আপনি যদি সত্যি সত্যি যোগ্য হন আর এখনও আপনার সার্ভে না হয়ে থাকে, তবে আর এক মুহূর্ত না ভেবে এক্ষুনি ভিডিওটিতে দেখানো নিয়মে ইমেলটি পাঠিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং দরকারি এই খবরটি সবার কাছে পৌঁছে দিতে বেশি বেশি করে শেয়ার করুন। আর এই ধরনের সব গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটি অন করে রাখুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।